আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো দেখুন, সোহাগের আব্বু আর কি আম ভর্তা বানাবে। এখানে আম ছিলে তারপর গ্রেড করে নেওয়া হচ্ছে। আজকে বাজার থেকে 4টা আম আনছে, 2টা ভর্তা বানাইছে আর 2টা এখানে রেখে দিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। তো ভর্তা বানাইতে যাবে, দেখুন খেয়েও নিচ্ছে আগে আগে। তো ভর্তাগুলো এখন বানাবো গ্রেড করে। তো বৈশাখ মাসের আর কি শেষ, এখন জ্যৈষ্ঠ মাস শুরু। দুপুরবেলা আর কি এত গরম পড়ে, এরকম আম ভর্তা খাইলে কিন্তু বেশ ভালোই লাগে, টক টক। উঁচা করতে পারেন না, আর উড়াইতে পারেন না, কাঁচামরিচ লবণ দিয়ে ভর্তাটা বানানো উড়াইতে হবে। পারেন না। কাসন্দ দিয়ে কাম ভর্তা বানাইলে কিন্তু সেই লাগে, দারুণ, অনেক মজার হয়। আমি কইতেছি ওই সাথে টুরান দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবেন। আপনি খালি উড়ান। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারি না, বন্ধুরা কিছু মনে করবেন না। তো এখানে যে ভর্তা বানানো শেষ, সোহাগের আব্বু ভর্তা বানিয়ে আমাকে ডাকতেছে, আমি একবার রান্না করেছিলাম। তো এখন আমি বসে বসে ভর্তাটা খাবো। দেখুন কত সুন্দর হয়েছে, কাসন্দ দিছে, তারপর কাঁচামরিচ, লবণ আর চিনি। চিনি না দিলে তো টেস্টি লাগে না, সামান্য একটু চিনি দিতে হয় ভর্তায়, তাহলে কিন্তু মজা লাগে বেশি। তো সেই মজা হয়েছে বন্ধুরা, কি বলবো। আমাদের তো বাজার থেকে কিনে খেতে হয়, আর যারা গ্রামে থাকে, যাদের আম গাছ আছে, তাদের তো সে মজা, নিজেদের গাছ থেকে আম পেড়ে এরকম ভর্তা বানিয়ে খায়, কি যে ভালো লাগে দেখতে। আমাদের তো সেই ভাগ্য নাই, শহরে থাকি, আম গাছ থেকে আম পেড়ে ভর্তা বানিয়ে খাবো, সে ভাগ্য নাই। তো সোহাগের আব্বু খাচ্ছে আর আমিও খাচ্ছি। অনেক অনেক মজা হয়েছে। দুপুরবেলায় রোদের মধ্যে আর কি, গরমের মধ্যে এরকম ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। কার খাবার না, সবার আমি খাবো। আরেকটা চামিচ আনলে মনে হচ্ছে এখন আবারও খাই। বাটি খেলেও মনে হয় মন ভরবে না, এতটা মজা লাগে। অল্প করে তো বানানো হয়, খেয়ে মন ভরে না। নিজেদের গাছের আম হয়, বেশি করে ভর্তা বানায়, তারপর বেশি করে খাওয়া যায়, তাহলে মন ভরে। আমি খাই ভিডিও করে অল্প একটু করে খাওয়া হয়। আর এই যে দেখুন, আজকে সোহাগের আব্বু আমার আমটা ভর্তা খাওয়ার, আমি ভিডিও করে তুমি ভর্তা খাও। তো আমাদের তো ঠান্ডা লাগছে, জ্বরের মুখে ঠান্ডা লাগছে, ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে। আরো সোহাগের আব্বুর ঠান্ডা লাগছে আর জ্বর, আমারও জ্বরটা ভালো হয়েছে, এখন কিন্তু সেই মজা লাগতেছে। এই যে দেখুন আমি বসে বসে খাচ্ছি। তো এখানে আমি ভয়েসটা অফ করে দিছি, ভয়েসটা শোনা যায় না, কারণ আমার ক্যামেরা তো ভালো না, তাই আর কি ভয়েসটা ভালো শোনা যায় না, তাই আর কি ভয়েসটা অফ করে দিছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ভর্তা খাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম ভর্তা খেলাম, আম ভর্তা খেয়ে যে রান্নাঘরে চলে আসছি। মাছ আনছে আজকে, মলাই মাছ, অনেকদিন পর মলাই মাছ আনছে, তো অনেকগুলা মাছ। তো মাছগুলো আমি এখন বের করে নিচ্ছি, যেগুলা কাটার আর কি কেটে নিব। মলাই মাছটা বেশি কাটতে হয় না, শুধু লেজাটা ফেলে দিয়ে আর হচ্ছে পেটটা গালিয়ে নিতে হবে। মাথাটা রাখলে রাখা যায়, নাহলে ফেলে দেয়। একটা চাপিলা দিছে, দেখুন এটা নাকি সোহাগের আব্বু চেয়ে আনছে। চাপিলাটা কত বড় সুন্দর, কি চকচক করতেছে মাছগুলা, একদম ফ্রেশ, কোনো ময়লা নাই।
দেখুন সাথে আবার ছোট ছোট চান্দা আছে, চান্দার গুঁড়াও আছে। তো চাপিলাটা দেখে অনেক ভালো লাগলো। তো এখন মাছগুলো আমি কেটে নিব, কেটে তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলবো। মাছগুলো কেটে নিই। তো বন্ধুরা মাছ টাছ কেটে ধুয়ে যে আলু দিয়ে রান্না করবো, আলুটা কেটে নিছি। আর এই যে দেখুন মাছটা ধুয়ে নিছি, লবণ দিয়ে একদম ভালো করে ধুইছি। আর আলু কুচি করে দিয়ে মাছটা রান্না করব, চচ্চড়ি করব। অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দিব, একদিনে সব খেলে তো আর হবে না। তো এই যে এখানে আমি দেখুন 2টা আলু কুচি কুচি করে কেটে নিছি। তা আলুর সাথে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একদম টাটকা, সব একদম চলচলা, সেই জন্য আলুর সাথে মাছটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ আর আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম, ছোট মাছে পেঁয়াজ কুচি বেশি দিলে, আরো বেশি দিলে ভালো হতো। তো পেঁয়াজের দাম তো অনেক বেশি, তো এত বেশি দেওয়া যায় না, তো এর চেয়ে বেশি দিলে আরো ভালো হয়, খেতে অনেক মজা লাগে। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম স্বাদ মতো, আর তেল দিলাম। তেলটাও একটু বেশি দিছি, ছোট মাছের তরকারিতে একটু তেল বেশি দিলে বেশি ভালো লাগে। আর এদিকে আমি ডাল বসাই দিছি, ডালটা আমার ফুটে গেছে। এখন আমি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে দিলাম, লবণটা আগেই দিছি। আর কাঁচা আম দিয়ে আজকে ডালটা রান্না করব। কাঁচা যে ভর্তা খেলাম, এখন ডাল দিয়ে আবার কাঁচা আম দিয়ে রান্না করব, সে ভালো মজা লাগবে। আর এদিকে আমার ছোট মাছে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিয়ে একটু পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। তো বন্ধুরা সাথে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে এখানে হাত দিয়ে মাখা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। এটা চচ্চড়ি হবে, চচ্চড়ি মানে কি একটু মাখা মাখা হবে। তো এই যে বসিয়ে দিলাম, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর এদিকে ডালটা ঘুটা দিয়ে নিব, ঘুটা দিয়ে নিয়ে তারপরে কাঁচা আম দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখুন ডালটা আমার ঘুটা দেওয়া হয়ে গেছে। ঘুটাটা আপনাদের সাথে দেখাতে পারি না, তো এখন আমি কাঁচা আম দিয়ে দিব। এই যে কাঁচা আম কেটে নিছি টুকরো টুকরো করে, 4 পিস করছি। তো এখন আমের মধ্যে কি ডালের মধ্যে আম দিয়ে দিলাম, একটু জাল করে তারপর নামিয়ে বাগার দিয়ে নিব। আম ডাল হলে আর কিছুই লাগে না এই গরমের মধ্যে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর কি, গরমের ভিতরে এরকম আম ডাল, কাঁচা আমের ডাল, সেই মজা লাগে। গ্রামগঞ্জের খাবার, এইসব খাবারই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ওই আপনার বড় বড় মাছ মাংসর চাইতে এরকম দিয়ে ছোট মাছ, তারপরে আম ডাল, শাক, এইসব কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই খাবারগুলোই বেশি আর কি মানুষ পছন্দ করে, অনেকে আবার করে না। তো এদিকে আজকের ওয়েদারটা দেখুন, রোদ আছে। একটা ঘুড়ি দেখাবার জন্য আপনাদের অনেক চেষ্টা করছিলাম, আকাশে ঘুড়ি উঠতেছে, ঢাকার আকাশে ঘুড়ি, জ্যৈষ্ঠ মাসে কি যে ভালো লাগলো দেখে, তা আপনাদের দেখাতে চাইলাম, পারলাম না, কারণ আমার ক্যামেরাটা তো আসে না। তো আমি দেখতেছিলাম, তো অনেক চেষ্টা করতেছি যে আপনাদের দেখাই, জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, একটা ঘুড়ি উঠতেছে আকাশে। বিকেল বেলায় কিন্তু, পরন্ত বিকেল বেলা, এখন আমি রান্না করি কিন্তু বিকেল বেলা, কারণ আমার গ্যাস আসে বিকেল বেলায়, বিকেল বেলায় আমার রান্না করতে হয়। তো পরন্ত বিকেলে একটা ঘুড়ি উঠতেছে আকাশে, কি যে ভালো লাগলো দেখতে। আর ওই পাশের ছাদে 2টা মেয়ে বসে আছে, ট্যাঙ্কির পাশে, কি সুন্দর মেয়ে 2টা। তো আমার মোবাইলে এত দূর আসে নাই। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে আমি আর কি আবার রান্না করতে চলে আসলাম। করলা ভাজি করে নিব এখন। ডালটা বাগার দিয়ে নিয়েছি, এখন করলাটা ভাজি করে নিয়ে আলু দিয়ে করলা ভাজি করব। আর ওইদিকে পাশের চুলায় তো ছোট মাছের তরকারি হচ্ছে, গ্যাস নাই, আস্তে 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 হচ্ছে, বলক আসে না, কি যে অবস্থা, কি বলবো। আর বলতে ইচ্ছা করে না আপনাদের সাথে কত কষ্ট হয় আমাদের সারাটা দিন রান্না করার জন্য। তো যাই হোক, এইভাবে দিনকাল চলে যাচ্ছে, দোয়া করবেন আমাদের জন্য।
অনেক কষ্টে জীবনযাপন করতেছি বিল্ডিংয়ে থাকার পরেও। ঢাকা শহরে অনেক কষ্ট, এই গ্যাস নাই, এই পানি নাই, এই কারেন্ট নাই, এই অবস্থা। জীবনটা একদম শেষ, দুর্বিষহ হয়ে গেছে। এই যে দেখুন তরকারি বলক আসে তো আসে না, এই যে আস্তে 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 হচ্ছে, কখন হবে। আবার আমি একটু পানি মনে হয় বেশি দিয়ে দিছি, আর একটু পানি কম দিলে ভালো হতো, তাড়াতাড়ি হতো। আর এদিকে করলা ভাজিটা করে নিলাম, দেখুন করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো করলা ভাজিটা নামিয়ে এক চুলা আর কি জ্বালিয়ে রাখবো, আর এক চুলা অফ করে দিব, তাহলে দেখি তরকারিটা তাড়াতাড়ি হবে। ওদিকে ক্ষুধাও লেগে গেছে। এই যে করলা ভাজিটাও হয়ে গেছে, দেখুন সবুজ সবুজ, সাথে আলু দেওয়া হয়েছে। করলা ভাজিতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে করলা ভাজি তিতা লাগে না, আর খেতে অনেক মজা লাগে। এই যে তরকারির অবস্থা ছোট মাছের আলু দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই যে দিকে আমি করলা ভাজিটা করে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিলাম, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। বুঝতেই পারেন যে সারাটা দিন চলে যায়, এখন হচ্ছে প্রায় সন্ধ্যা, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। এখন আমরা ভাত খাচ্ছি। আর এই যে তরকারি এখনো হয় নাই, সোহাগের আব্বুকে দিকে খেতে দিয়ে দিছি। তরকারিটা হলে তরকারি দিব। করলা ভাজি দিয়ে খাচ্ছে, আর আমিও বসে গেছি। আমারও অনেক ক্ষুধা লাগছে। আমার আবার ক্ষুধা লাগলে আমি সহ্য করতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, মাথায় চক্কর দেয়, তখন আমার যা পাই আমার তাই খেতে হয়। এই জন্য এই যে এখন ক্ষুধা লেগে গেছে, খেতে বসে গেছি। আর এখন তো ক্ষুধা লাগার কথাই বলেন, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোহাগের আব্বু আর আমি এখন খেয়ে নিচ্ছি। এই যে করলা ভাজি দিয়ে খাওয়ার পর চচ্চড়ি দিয়ে খাচ্ছি, এরপর আম ডাল দিয়ে খাবো। এই খাবারটা দুপুর বেলায় খেলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, কিন্তু সেই ভাগ্য নাই। কখন খাই কি করি তার ঠিক ঠিকানাই নাই, এইভাবে দিন যাচ্ছে। তবু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, ভালোই আছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।